পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক ইনসাফ পাকিস্তানের প্রধান ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে ১৪৪ ধারা জারি করেছে পাঞ্জাব সরকার। শুক্রবার দেশজুড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইমরান খান আদিলা কারাগারে বন্দী আছেন। পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ বলছে ১৪৪ ধারা জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে। এটি আগামী ৭ দিন বলবৎ থাকবে। ১৪৪ ধারায় সমাবেশ, জনসমাবেশ, র্যালি, মিছিল, বিক্ষোভ এবং সকল ধরনের বিক্ষোভ আওতাভুক্ত থাকবে। এটিকে পিটিআই বলছে, পুলিশ পিটিআই নেতাদের বাড়িতে অবৈধ হানা দিয়ে তাণ্ডব চালাচ্ছে। জাতীয় সংসদে ১৪৪ ধারা জারি নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব। তিনি ১৪৪ ধারা জারির প্রতিবাদ জানান এবং সংসদে ডেপুটি স্পিকার গোলাম মোস্তফা শাহকে সংবিধানের লঙ্ঘন ১৪৪ ধারা বাতিলের আহ্বান জানান। পিটিআই মুখপাত্র রউফ হাসান ১৪৪ ধারা বাতিলের নিন্দা জানিয়েছেন। এটিকে তিনি লজ্জাজনক বলে অভিহিত করে বলছেন, সরকার ইমরান খানকে নিয়ে কতটা ভীত এটি তারই বহিঃপ্রকাশ। সরকারের সিদ্ধান্ত পিটিআই সমর্থকদের কেবল উজ্জীবিত করবে বলেও এক্সে তিনি উল্লেখ করেন। পিটিআই মুখপাত্র বলেন, ইমরান খান বিজয়ী হবে, পাকিস্তানের জনগণ বিজয়ী হবে। পাকিস্তান বিজয়ী হবে, তাদের স্বপ্ন বাস্তবায়নে কিছুই বাধা হতে পারে না।